দুইটা লাশ উদ্ধার করে নিয়ে গেছে, নৌকা দিয়েছে দুইটা লাশ। আর একটা লাশ যখন এই বিদ্যুৎটি যখন হয় তখন লাশটা পানিতে পড়ে গেছে। এখন ফায়ার সার্ভিস নিয়ে আমরা এখানে খাস চালাই। লোক বা বাগমারা এলাকার লোক, বাগমারা আমরা ডালি মামা উনি পেঞ্চুগঞ্জ থানার আওতায় গেছেন। আমার পেঞ্চুগঞ্জ পিটাইটিগর মেম্বার আশাকুর চাচা উনিও আসলা স্পোর্ট ডেটে। তো ওনারা আসার পরে পুলিশ প্রশাসন মনে করো বর্ষাকাল পানি আসে, তখন তারা আসে এখানে, আইসা এখানে বড়শি ভাই মাছ ধরে। তখন আজকে এই যে সকালকের টাইমে তো দিনটা ভালোই ছিল, তবে এই বেল 11টা 11:30। আমার বাড়ি বাগমারা। আমরা এই পাশে আমি বাদ খানিতে আছিলাম, এই যে সময় মেঘ পালায় তখন আমি বাদ খানিতে আছিলাম। তখন আমার বাদ খানি শেষ, তখন একটা ডাক দিছিল। আজকে হয়তো 10টা 10:30টার দিকে, 11:30 আর কি। আমি ছিলাম না এই জায়গায়, ও স্থানীয় লোকজন আর কি বলতেছে এই 11টা 10:30টার ভিতরে আর কি ঘটনাটা এরকম আর কি। এটাই এলাকার লোকে আমাদেরকে যে যতটুকু দেখাইছে আমরা অতটুকু দেখতেছি। 100 ফিট চতুর্দিকে 100 ফিট করে আমরা সিলেট সদর থেকে আসছি। আমি লিডার আবুল হোসেন, আমার নেতৃত্বে 3জন ডুবুরি আসছে আমার সাথে। আর এখানে যে স্থানীয় ফায়ার সার্ভিস আছে পেঞ্চুগঞ্জ, এইখান থেকে আমার লিডার ভাই আছে একজন, শফিকুল ইসলাম, তার সাথে আরও আমাদের ফায়ার ফাইটার আছে 2-3 জন। তো আমরা আসার পর এখানে যখন পৌঁছাইছি, আইসা ঘটনাস্থল আসার জন্য নৌকা লাগে আর কি। তো নৌকার ব্যবস্থাটা উপস্থিত আমরা পাই নাই, না পাইলে তো প্রায় 1 ঘন্টা নৌকার জন্য অপেক্ষা করছি। 1 ঘন্টা পরে নৌকা আসছে। নৌকা আসার পর আমরা ওই স্পটটা কোথায় সেটা দেখার জন্য আমরা স্থানীয় যে লোকজন, সেই স্পটটা তারা সঠিকভাবে বলতে পারে নাই। তো তারা স্পটটা সঠিকভাবে না বলতে পারার জন্য বা কোন লোকে স্পটটা দেখছে, হ্যাঁ, এরকম কোনো নির্ধারিত লোক না থাকার জন্য তো তখন আমরা এখানে আরও 1 ঘন্টা অপেক্ষা করতে হয়েছে। তো আরও 1 ঘন্টা পরে একটা লোক বলছে যে সে নদীর ওই পারে ছিল, ওই পার থেকে দেখছে এখানে একটা ছিল, 3জন লোক ছিল মাছ ধরার, বড়শিতে মাছ ধরছিল নৌকা থেকে। তো যখন এই যে বিদ্যুৎ চমকাইছে, বিদ্যুৎ চমকানির আগে এখানে দেখছে যে লোকগুলা 3জন আছে, বাট বিদ্যুৎ চমকানির পরে দেখে লোকগুলা নৌকাতে নাই। আনুমানিক কয়টার দিকে? এটা আনুমানিক হয়তো এই টাইমটা আমরা বলতে পারবো না, কারণ আমরা তো এটা স্থানীয় লোকজন বলতে পারবো। যখন অ্যাক্সিডেন্টটা হয়েছে তো এই সংবাদটা মূলত স্থানীয় লোকজন যে আছে, ওই নৌকাতে একজন লোক আছে, এখানে স্থানীয় লোক যারা আছে ওই সময়টা ওরা বলতে পারবো। বাট আমরা এখানে 2:30 থেকে আসছি এখানে কাজ করার জন্য। আমরা এখানে ডুবুরি আছে 3জন আমাদের, তারপরে আরো ফায়ার ফাইটার আছে 2জন। তো আমরা টোটাল মিলে 8 জন এখানে আছি আর কি উপস্থিত। না, আমরা এখন পর্যন্ত কোনো লাশের পাই নাই, সন্ধান পাই নাই। তো এখানে মূলত তো এই স্পটটা নির্ধারিতভাবে চিহ্নিত করতে পারে নাই। যদি যেখানে পড়ছে এখানে যদি চিহ্নিত করতে পারতো তখন আমাদের জন্য বডিটা পাওয়া আমাদের জন্য সহজ ছিল। আপনারা কত কিলোমিটারের জায়গা জুড়ে উদ্ধার কাজটা চালান? আমরা তো মূলত এখানে দেখাইছে যে এটার যে আশপাশে যে এলাকা আছে, এই আমরা সারাটা খুঁজবো আর কি। আশপাশ যে এলাকাটা আছে এটা আমরা খুঁজবো আর কি। আপনাদের কার্যক্রম অব্যাহত? জি, আমাদের কার্যক্রম চলতেছে। ওই যে আমাদের এই যে কাজ করতেছে, রানিং কাজ চলমান আছে। আমরা সূর্য ডুবার আগ পর্যন্ত আমরা এখানে থাকবো, কাজ করবো, চেষ্টা চালায় যাবো আর কি। এলাকার লোক, আপনার এলাকার লোকে আমাদেরকে যে যতটুকু দেখাইছে আমরা অতটুকু দেখতেছি। 100 ফিট চতুর্দিকে 100 ফিট করে আমরা দেখতেছি আর কি। ঠিক আছে, কোথাও পাওয়া যায় সাথে সাথে উদ্ধার হয়েছে? জি, 2টা সাথে সাথে উদ্ধার হয়েছে, ওসি মহোদয় নিয়ে গেছে। ঠিক আছে, এই পর্যন্ত। আচ্ছা, স্থানীয় প্রত্যক্ষদর্শী এলাকার বাইরের সাথে একটু কথা বলো ভাই, ঘটনা সম্পর্কে একটু আপডেট দিবা। ঘটনাটা কেমনে ঘটলো, কবে ঘটলো এবং আপনারা সময়টা আজকে হয়তো 10টা 10:30টার দিকে, 11:30 আর কি। আমি ছিলাম না এই জায়গায়, ও স্থানীয় লোকজন আর কি বলতেছে এই 11টা 10:30টার ভিতরে আর কি ঘটনাটা এরকম আর কি। এটাই বাস পড়ছে আর কি, বাস পড়ার কারণে আর কি 2জন লোক আর কি পানিতে পড়ে গেছে, আর একজন পানিতে পড়ছে, আর 2জন নাওর মাঝে ডেট হয়েছে। আচ্ছা, আমরা জানি এরা এই যে জায়গাটা একটু লোকেশনটা বলেন। এই জায়গাটা হচ্ছে কি আপনার ফেঞ্চিগঞ্জ থানার আপনার এই যে বাগমারা গ্রাম, এই যে বাগমারা গ্রামের পাশে আর কি, হাকালুকি আউরের আপনার পিছন সাইডে। নদীটার নাম কি? এই নদীটার নাম জুরি নদী। জি, জুরিগাং। আচ্ছা, আমরা যতটুকু জানলাম এই যারা 3জন স্পট ডেট হয়েছে এরা স্থানীয় না? জি না, এরা হচ্ছে গিয়া আপনার কালাবাজারের, রাজনগর থানার। ওনারা কালাবাজারের এইখানে আসছিল ওনারা আর কি এই যে বর্ষি পাওয়ার জন্য। কতদিন ধরে এই এলাকায় তারা অবস্থান করে? এরা এই যে বর্ষাকালে আর কি ওনারা আসে, পানি এই যে এই জায়গাটা তো শুকনা থাকে, অন্য সিজনে ঠান্ডার শীতের সিজনে এই জায়গাটা শুকনা থাকে, আর এই যে বর্ষাকালে এই জায়গায় পানি উঠে ওনারা বর্ষি পাওয়ার জন্য আসে। প্রতি বছর সিজনে পানি প্রতি বছরই ওনারা আসে।
এটাই। এখন আপনারা এলাকার সবাই সম্মিলিতভাবে স্যারদের সাথে জি স্যারদের সাথে স্যাররা আসছে মূলত আপনার প্রায় 2টার দিকে স্যাররা আসছে আপনার ওই যে ফেঞ্চিগঞ্জে পিটাইটিগো গ্রামের লাস্ট মাথায় ওনার গাড়ি রাখছে। আমি গাড়ির যে শব্দ শুই না আমি বাড়ি ছিলাম, এই জায়গা ছিলাম আমি বারণের পরে স্যারদের সাথে আলাপ করি, পরিচয় দেই, থানায় ফোন দেই, স্যার ওসি স্যারের ফোন দেওয়ার পরে ওনারা আর কি ওই যে লাশের যে গার্জিয়ানরা আছে ওনারা আসছে এই জায়গায় আসার পরে আপনার যে নৌকাটা আছে এই নৌকাটা ম্যানেজ করতে করতে আপনার মনে করেন 1 ঘন্টা লেট হয়েছে। তারপরে যে লাশের যে জায়গাটা স্পটটা চিহ্নিত করার জন্য আর কি যে লোকে যারা দেখছে ঘটনাস্থলে যে এই জায়গায় এই ঘটনা ঘটছে উনি সঠিক লোকেশন দেওয়ার জন্য যে এই লুকটারে আমরা ম্যানেজ করতে করতে মনে করেন আর 1 ঘন্টা লেট হয়েছে এইভাবেই। আর সম্ভবত মনে করেন আমি যদি থাকতাম না আরও অন্তত 2 ঘন্টা লেট হইতো। পরিবার স্বজনরা তো আসলে খবর পেয়েছে, তারা যে পেয়েছে আচ্ছা, সবাই সাথে কথা বলেন। 2টা লাশ উদ্ধার করে নিয়ে গেছে, নৌকাতে ছিল 2টা লাশ। আর একটা লাশ যখন এই বিদ্যুৎটি যখন হয় তখন লাশটা পানিতে পড়ে গেছে। এখন ফায়ার সার্ভিস নিয়ে আমরা এখানে খাস চালাই। নৌকাতে তো 3 জনই ছিল, 3 জন, 3 জনের স্পট ডেড। আমরা জানাচ্ছি 3 জন নাকি কি পরিবার, এটা কি 2 ভাই 1 ফ্যামিলি, 2 ভাই 1 ফ্যামিলি। আর ওনার আত্মীয় লাগে আরেকজন যেজন মারা গেছে এই আত্মীয় গ্রামের লোক। আচ্ছা, এই আরো তো একবার ফেঞ্চুগঞ্জের পাশে এরকম একটা দুর্ঘটনা ঘটেছে, জাল ধরতে গিয়ে মানুষ মৃত্যুবরণ করেছে। এই জিনিসটাকে আপনার কি বলে, সতর্কতা অবলম্বন করা আমাদের উচিত কিনা, বা যারা জেলে রয়েছেন তাদের উদ্দেশ্যে একটু কি বলবেন মেসেজ যে এই কাজগুলো করতে গিয়ে সতর্কতা অবলম্বন করা উচিত কি? উচিত উচিত বৃষ্টির মধ্যে মাছ না ধরা উচিত, বৃষ্টির মধ্যে মাছটা না ধরা। ঠিক আছে। সম্ভবত আর কি সকালে ছিল না, সকালে আমি যে পিটাটিগো গ্রামে আমার বাড়ি 36 গ্রামে আমি পিটাটিগো শুয়েছিলাম আর কি। সকালে আমি উঠছি, আবহাওয়াটা ভালোই ছিল, মেঘটা কিছু আসছিল না। তারপরে দেখলাম যে আপনার 9টা-10টার পরে আর কি একটু মেঘ হইছে। ওইলে আমাদের যে এলাকাটা আছে এই সাইডে আপনার কোনো ধরনের মানে কিছু পাই নাই, ডাকছে ওই যে বিজলিটা আকাশের যে ইয়েটা এটা কিছুই ছিল না। কিন্তু আমরা হঠাৎ খবর পাই বাজারে যাওয়ার পরে যে বাগমারার সাইডে এমুক জায়গায় মানে বাস পড়ছে, বাস পড়ে এই ঘটনাটা ঘটছে, বুঝছেন। এরকমই আবহাওয়াটা ভালোই ছিল। আর আপনি যে বলছেন যে আগে যে ঘটনা ঘটছে, আগে সম্ভবত যে ঘটনাটা ঘটছে এটা হচ্ছে গিয়ে আপনার ওই যে ফেঞ্চিগঞ্জ বাজার থেকে যে বাগমারা গ্রামে যে মিশিংয়ের নৌকাটা আসে, যে মানুষ যাতায়াত করে, এই নৌকার যে একজন চালক ছিল ওই চালক আর কি এই সেম ঘটনায় আর কি উনিও নিহত হয়, এইটুকুই। আসসালামু আলাইকুম। চাচা একটু বলবেন। ভাই আচ্ছা আপনি লিখুন। চাচা, ঘটনাটা আপনার বাড়ি কোন জায়গাতে, কথা পরিচয় দিবেন? আসসালামু আলাইকুম। আমার বাড়ি বাগমারা। আচ্ছা, আমরা এই পাশে আমি ভাত খানিতে আছিলাম, এই যে সময় মেঘ পেলায় তখন আমি ভাত খানিতে আছিলাম। তখন আমার ভাত খানি শেষ, তখন একটা ডাক দিছিল, ডাক দেওয়ার সাথে সাথে তখন আমি ডরাইছি, চমকিয়া উঠছি। তখন উনি একজন মহিলা গিয়া খবর যে একজন মানুষ মারা গেছে নৌকায় ফরিয়া, মানে দরিয়া বাড়িছি বাড়ি দেখি গণস্থল একটা নৌকা দেখা যায় ওই গয়াসির পাশে কালাকান্দর তলে। ওখানে আমরা আইসি আইয়া দেখি 2 জন মানুষ নৌকার মাধ্যমে লাশ, আকইরা 3 জন আসিল, এখন হওয়া যান না। এই আমরা বলিয়া আমরা জানি, আর কিছু বাদে কিছু কইতে পারতাম না। আসসালামু আলাইকুম। আপনার খবর পাই লাগিলা? সর্বপ্রথম নিয়ে আমি দোকানে আওয়ার সময় বিদ্যুৎ যে সময় চমকাইছে, এরপরে বিদ্যুৎ চমকানির পরে আমি বাড়ি থেকে বার হয়েছি। তখন জানা গেছে যে বাগমারা থাকিয়া কিছু মানুষে হাই উল্লোর করা যে ও জায়গায় 3 জন মানুষ আসলা যে বিদ্যুৎ ও জায়গাত চমকাইছে। এখন দেখা গেছে 2 জায়গাত 2 জন নৌকার মাঝে স্পট ডেড, একজন মানুষ পানির মাঝে ফরসইন। তখন বিভিন্ন এলাকার লোক বা বাগমারা এলাকার লোক, বাগমারা আমরা ডালি মামা উনি ফেঞ্চুগঞ্জ থানার আওতায় গেছেন, আমার ফেঞ্চুগঞ্জ পিটাইটিগর মেম্বার আশাকুর চাচা উনিও আসলা স্পট ডেটে। তো ওনারা আসার পরে পুলিশ প্রশাসন যারা আসলা ওনারা ওই লোকগুলা থানায় নিয়েও নিজে আসলাম, থানা পর্যন্ত দিয়া তারপরে আমার ডুবুরি ভাই আইসন, ফায়ার সার্ভিস আইসন, ওনাদেরকে নিয়ে আমরা ঠিক 2টার সময় ফেঞ্চুগঞ্জ বান্ধ থেকে ওনাদেরকে নিয়ে এই জায়গায় স্পটে আমরা চলে আসছি। ইতিমধ্যে আমরা এখনো কোনো রেজাল্ট পাইলাম না, উদ্ধার কাজ চলে। আচ্ছা, 2টা লাশ তো থানায় অলরেডি জমা হয়েছে, এখনো পর্যন্ত আছে থানায়।